আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি করেছি। আমি যেভাবে রেসিপিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি একটি ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো মেখে তারপর একটু হালকা ভেজে নিব। আর এই ভাজা মাছ দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হয়। তো একটু ওলটপালট করে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। আর অন্য একটি কড়াইয়ে কিন্তু আমি রান্নার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি কারণ আমি রান্নায় সরিষার তেল খাই সেজন্য। আর আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি কিছু পেঁয়াজ দিয়ে তারপর হালকা একটু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো করে লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। লবণটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক নরম থাকে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা ১ চা চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা একটু ভেজে নিব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি কিছু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একসাথে আমি কষিয়ে নিব। সেজন্য আমি গুঁড়া মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ১ চা চামচ করে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ। তো দিয়ে আমি মশলাটা ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব, তাতে করে তরকারির স্বাদটা অনেক বেড়ে যাবে। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর সেজন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর পেঁয়াজগুলো কিন্তু প্রায় নরম হয়ে গেল। আর এই পর্যায়ে কিন্তু আমি শিমের বিচিগুলো দিয়ে দিব। এই বিচিগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। এভাবে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি বিচিগুলো সিদ্ধ করে নেব। আর সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বিচিগুলো সিদ্ধ করতে কিন্তু মোটামুটি একটু সময়ই লাগে যদি ভালোভাবে সিদ্ধ করতে হয়। আর এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি কারণ শিমের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি বলক চলে এসেছে। আর শিমের বিচিগুলো দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়ে গেল, মোটামুটি সিদ্ধ পথে। আর সেজন্য কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ ফালি আর ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি। ধনেপাতা এবং কাঁচামরিচ ফালি করে দিলে কিন্তু আলাদা একটা ঘ্রাণ বের হয়। আমি একসাথে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢেকে তারপর কিন্তু আমি নামিয়ে নিব। এখন আমি একটু দেখে নিচ্ছি যে বিচিগুলো কতটুকু সিদ্ধ হয়ে এলো। আমি হাত দিয়ে কিন্তু একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নেব, ঝোলটা আরো টেনে আসবে। তো আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। বাজারে কিন্তু এখন অহরহ শিমের বিচি পাওয়া যায়। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।